শিষ্যদের নিয়ে শঙ্কর চলেছেন কেদারনাথের পথে। আর সেই পথে তুঙ্গনাথ ধামের মানুষ শঙ্করাচার্যের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করলেন। আজন্মকালের কোটি কোটি অধ্যাত্ম পিপাসুদের প্রজ্ঞার উৎসরূপে আজও সেই মূর্তি স্বমহিমায় বিরাজ করছে সেখানে। অধ্যাত্ম মহিমায় মহিমান্বিত সমাধিস্থ সত্তা চিরকালের জন্য যোগাসনে অটল রইলেন সেই তুঙ্গনাথে। আর ব্যক্তি আচার্য আবারও নামলেন পথে কেদারের দিকে। কিন্তু সেখানে পৌঁছে শঙ্কর পড়লেন এক মহাবিপদে। কি করলেন তিনি? কি হলো সেখানে? দৈবের সহায়তা কি পেলেন তিনি এবারও, নাকি? চলুন দেখা যাক। সেই নাকির কথা দিয়েই শুরু করব আজকের এপিসোড। আপনি শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শন নিয়ে গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গময়া, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। শোণিতপুর, গুপ্তকাশী, মাধ্যমেশ্বর, শাকম্ভরী, সোনপ্রয়াগ, এই সমস্ত জায়গার অসংখ্য মন্দির দর্শন করতে করতে সশিষ্য শঙ্কর এবার পৌঁছলেন গৌরীকুণ্ডতে। কেদারনাথের শুরু এখান থেকে। গৌরীকুণ্ড আসলে মহাগৌরীর স্থান। তাকে অতিক্রম করে তবেই চিদানন্দ ধাম কেদারে যেতে হয়। প্রাচীন পুরাণ অনুসারে এই গৌরীকুণ্ড মহাদেবীর তপস্যার জায়গা। আবার এখানেই গৌরী তার কনিষ্ঠ সন্তান কার্তিককে গর্ভে ধারণ করেছিলেন। জায়গাটি মাটি থেকে 6500 ফুট উঁচুতে। এই জায়গায় একটা বিরাট তপ্তকুণ্ড রয়েছে। অসম্ভব শীত আর পাহাড়ি চড়াইয়ের ক্লান্ত বিপর্যস্ত তীর্থযাত্রীদের কাছে এই কারণেই গৌরীকুণ্ড ভীষণ প্রিয়। সমগ্র কেদারে তাদের শীত নিবারণের জায়গা মাত্র এই একটি। বরফে ঢাকা কেদারের অসম্ভব শীত যারা সহ্য করতে পারেন না, তারা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাতায়াত করেন। শিষ্যদের নিয়ে এই গৌরীকুণ্ডে এসে সেখানকার তপ্তকুণ্ডে স্নান করে ক্লান্তি একটু কমিয়ে স্থানীয় দেবস্থান দর্শন করে বেশ কিছুটা সময় গৌরীকুণ্ডে কাটিয়ে আবারও পথ চলা শুরু করলেন শঙ্কর। এবার পথে পড়ল দুটো অত্যন্ত কঠিন, তবে এই পথে এই দুটোই শেষ চড়াই। কি নাম? একটি হলো চিরবাসা ভৈরব এবং আরেকটি হলো ভীমসেন চড়াই। এক এক করে এই দুটি ভয়ানক চড়াইও শিষ্যদের নিয়ে অতিক্রম করে গেলেন শঙ্কর। অবশেষে কেদারনাথ। এখন তিনি দাঁড়িয়ে আছেন ভূপৃষ্ঠ থেকে 11,753 ফুট ওপরে। এ যেন যোগী শরীরের সমস্ত ভূমি অতিক্রম করতে করতে সাধক এসে থেমেছেন সহস্রারে। সর্বতীর্থ সার এই কেদার, মহাশিবের নিবাস, মহাগম্ভীর, মহামৌন। চারদিক জুড়ে ঝঙ্কার তোলে এখানে প্রণব মন্ত্র। সেই গভীর নাদ একাগ্র তন্ময় কান ঠিক শুনতে পায়। কথিত আছে মহাপ্রস্থানের পথে পঞ্চপাণ্ডব এসেছিলেন এই শিবভূমিতে। মহাযোগী, মহাধ্যানী মহাশিব এখানে সর্বদা জেগে থাকেন। স্মরণ মাত্রই সাধক লাভ করেন তার প্রসন্নতা। বদ্রীনাথ ধামের চেয়েও কেদার অনেকটা উঁচুতে। এত বেশি উচ্চতার জন্য এখানে দারুণ শীত, শ্বাসকষ্টও হয় খুব। তবে এমন প্রচণ্ড ঠান্ডাতেও আচার্য কিন্তু নিরুত্তাপ, নিরুদ্বেগ। শিব মহিমায় তন্ময় তিনি। কিন্তু তার শিষ্যরা এমন শীত এর আগে তো কখনো পাননি। তাদের কষ্টক্রমে বাড়তে লাগলো। শেষে একেবারে কাতর হয়ে পড়লেন তারা। শিষ্যদের কষ্ট দেখে এবার শঙ্করাচার্যের কোমল প্রাণ গলে গেল। অনুভব করতে লাগলেন তাদের যন্ত্রণা। কিন্তু একজন কপর্দকহীন সন্ন্যাসী কী বা করতে পারেন? আচার্য এবার বসলেন ধ্যানে। কোনো উপায় যদি দেখতে পান। ধ্যান তার বিফলে গেল না। উপায় পেয়েছেন শঙ্কর। দেখেছেন কোথায় লুকিয়ে আছে কাঙ্ক্ষিত উষ্ণতা। সেই উত্তরাখণ্ড থেকে রাজার কর্মচারীরা, রাজা কিন্তু এখনো রয়েছেন তার সঙ্গে, তাদেরকে তিনি দেখিয়ে দিলেন একটি জায়গা। বরফ আর পাথর সরিয়ে রাজকর্মচারীরা অল্প কিছুটা খোঁড়ার পরেই একেবারে উছলে বেরিয়ে এলো উষ্ণ প্রস্রবণ। এখানে এই প্রস্রবণের কথা কারোরই জানা ছিল না এর আগে।
কোন যুগে তা ডুবে গিয়েছিল কালের গর্ভে, এবার তার স্পর্শ মিলল। অপ্রত্যাশিত উষ্ণতায় বিহ্বল হয়ে পড়লেন শিষ্যরা আস্তে আস্তে সুস্থ হতে লাগলেন। আচার্য এবার নিশ্চিন্ত, আবারও ডুবে গেলেন গভীর ধ্যানে। ঠিক কতদিন তিনি কেদারনাথে ছিলেন সেটা ঠিকমতো জানা যায় না, তবে জনশ্রুতি তিনি টানা 1 মাস ছিলেন এই শিবভূমিতে। কেদারনাথে থাকার সময় প্রত্যেক দিন কেদারনাথ মন্দির দর্শন করে নিজের হাতে সেবা পূজা করতেন আচার্য, আর দিনের বেশিরভাগ সময়টাই আত্মমগ্ন হয়ে থাকতেন। শুধু তার শিষ্যরাই নন, এই কেদার যাত্রায় বহু পুণ্যার্থী আচার্যের সঙ্গী হয়েছেন। সকলকে নিয়ে আবারও পথে নামলেন বালক আচার্য। এবার তার গন্তব্য ভাগীরথীর উৎস মুখ থেকে গঙ্গাধারার পথ ধরে ধরে তিনি আবারও অবতরণ করবেন তার সেই পুরনো পথে। এ পথেই তার মুখে মুখে রচিত হলো সেই বিশ্ববন্দিত মন্ত্র। কি মন্ত্র আমরা কম বেশি সকলেই জানি। বালক আচার্যের সেই আশ্চর্য সৃষ্টির কথাই বলবো এবার। শঙ্কর চলেছেন কেদার থেকে গোমুখীর পথে, ভাগীরথীর উৎস দর্শনে এগোচ্ছে সেই পরিব্রাজকের দল। সবার আগে আত্মসমাহিত বালক আচার্য শঙ্কর একে একে পেরোলেন গৌরীকুণ্ড, ত্রিযোগী নারায়ণ, বুড়ো কেদার। এবার এলো আরো কঠিন, আরো দুর্গম এক চড়াই, পাওয়ালি। জীবন প্রবাহ এখান থেকে যেন অনেকটা দূরে সরে গেছে। এ অঞ্চল যেন মৃত্যুর মতো ভয়ানক, হিমশীতল। তার ওপর পায়ের নিচে পথ বলতে কিচ্ছু নেই। পথ করে নিয়ে এগোতে হচ্ছে তাদের। সজাগ দৃষ্টিতে পেরোতে হচ্ছে একের পর এক অজানা সীমানা। যে কোনো মুহূর্তে হিংস্র পাহাড়ি সাপদের ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা। জীবনের স্থিরতাটুকুও যেন বাজি রেখে একের পর এক কেটে যাচ্ছে অনিশ্চিত দিন আর ভয়ানক রাত। টানা 15টা দিন, হ্যাঁ, টানা 15টা দিন এই সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে করতে অবশেষে মিলল তার দেখা। ত্রিলোক পাবনী, অনন্ত নির্ঝর, কলকল নাদিনী গঙ্গা। সে কি অপূর্ব শোভা তার! ধুয়ে যাচ্ছে যুগ যুগ সঞ্চিত সমস্ত অনিশ্চিতের ভয়। পাহাড়ে পর্বতে প্রতিধ্বনি তুলেছে সুরধ্বনির সেই দুরন্ত গতি। এক শিলা থেকে আর এক শিলায় যেন ছড়িয়ে পড়ছে সেই শব্দ। মহামৌন ভেদ করে যেন লহরী তুলছে প্রাণের স্পন্দন। এই তো গতির মন্ত্র, এই তো মহাজাগরণের গান, এই তো চিদ ঘন জমাট অস্তিত্বের ওপর চিদ শক্তির অনন্ত নৃত্য। শঙ্কর আকুল, শঙ্কর আত্মহারা। গঙ্গা প্রবাহ দেখে তার অটল ব্রহ্মজ্ঞান অন্তরের স্তব হয়ে ঝরে পড়ল এবার। সৃষ্টি হলো চরাচরের শ্রেষ্ঠতম সম্পদ, গঙ্গা স্তব। ব্রহ্মজ্ঞ নির্বিকল্প ধামবাসী নির্গুণ চৈতন্য স্বরূপ অদ্বৈত বিজ্ঞানী শঙ্কর সগুণময়ী গঙ্গার স্তুতি করছেন অন্তরের বিনম্র শ্রদ্ধায়। অদ্বৈত বিশ্বের এ এক পরম আশ্চর্য কীর্তি। শঙ্কর রচিত এই অনন্য গঙ্গার স্তব শত শত যুগ পার করেও আজও ভারতভূমির মর্ম এবং ধর্মক্ষেত্রে ভাগীরথীর মতোই সমানভাবে প্রবাহিত হয়ে চলেছে। যে মানুষ শঙ্করাচার্যের নামটুকু ছাড়া আর কিচ্ছু জানে না, তিনিও এই স্তবের একটা দুটো লাইন অন্তত জানেনি। সেই তিনি এই স্তবটি শঙ্করের রচনা বলে জানুন কিংবা নাই জানুন, এই স্তব সকলে জানেন। চোখ বন্ধ করে এইখানে একবার ভাবুন দেখি, ওই যে উজ্জ্বল গৈরিক দাঁড়িয়ে রয়েছেন, জোড় হাত, দুটি চোখ বন্ধ তার, ভেসে যাচ্ছেন সহস্র ধারায়, গঙ্গার ধারার মতো তার মুখনিসৃত গঙ্গা স্তব মিশে যাচ্ছে সেই নির্ঝরের সঙ্গে। আমরা বরং কল্পনা করি সেই স্বর্গীয় ছবি। এমনতর পূর্ণতার কোথায় বলুন? মনে রাখবেন, এ কিন্তু সেই চির তুষারের রাজ্য। যতদূর দেখা যায় শুধু বরফ আর বরফ। প্রাণের কোথাও কোনো চিহ্ন নেই। তার সঙ্গীদের সকলের শরীর তখন অবশ। প্রচণ্ড সেই ঠান্ডার মধ্যে প্রাণের উষ্ণতা বুঝিবা জবাব দিয়ে চলে যায়। কোনো রকমের শ্বাসটুকু ধরে রেখেছেন বাকিরা। আর শঙ্কর
ওই হিমবাহের ভেতর থেকে গোমুখীর ওই অনন্ত সৌন্দর্য আর অসীম প্রকৃতির সামনে বিস্ময়ে, ভক্তিতে, দিব্যতায় আবিষ্ট নতজানু। এক গোমুখাকৃতি অংশ থেকে বেরিয়ে আসছে সে কি প্রবল স্রোত, সঙ্গে উপড়ে নিয়ে আসছে বিরাট বিরাট হিমশিলা। এই হলো গঙ্গার উৎস গোমুখী বা গোমুখ। এই পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছনো চলে, তারও ওপরে এই স্রোতধারা কোথা থেকে নামছে ততদূর পর্যন্ত আর কোনো ইহজগতের মানুষ পৌঁছতেই পারেননি। এই গোমুখীতে অবিরত তুষারপাত হয়ে চলে, সেই সঙ্গে নেমে আসে হিমবাহের চাই। দাঁড়ানো চলে না বেশিক্ষণ। আচার্য এবার গঙ্গোত্রীর দিকে মুখ ঘোরালেন, নেমে আসছেন তিনি। কিন্তু তুষারপাত এ পথের নিত্য সঙ্গী যে, তার উপর সঙ্গে তাদের সম্বল বলতে বিশেষ কিচ্ছু নেই। ফলে সেই প্রবল প্রাকৃতিক দুর্যোগে বহুবার প্রাণ সংশয় হলো। কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করে আচার্যের অনন্ত ধৈর্য, সাধনা আর সাহসের জোরে তারা এগিয়ে চললেন। পরিব্রাজকের দল এবার নেমে এলেন গঙ্গোত্রীতে। এখানে এসে আচার্য যেন আগামী দিনের অনাগত সকল যাত্রীদের জন্য একেবারে করুণায় পূর্ণ হয়ে উঠলেন। তার মনে হলো যে পথে যতটা কষ্ট সহ্য করে শঙ্কর নিজে ওই গোমুখী পর্যন্ত পৌঁছেছিলেন, সেই পথে ওই চরম সংকট মাথায় নিয়ে সকলে তো যেতে পারবে না। তাহলে কি তীর্থ দর্শন অসমাপ্ত থেকে যাবে তাদের? এই প্রচণ্ড কষ্ট সহ্য করে এত দূর অবধি উঠে এসেও শুধু বাকিটুকু সম্পূর্ণ না করতে পারলে তারা আর কোনো ফললাভ করতে পারবে না। মানুষের কষ্টকে তিনি বিফলে যেতে দেন কিভাবে? গঙ্গোত্রীতেই এবার একটা মন্দির নির্মাণ করলেন শঙ্কর। নিজের হাতে সেখানে তিনি প্রতিষ্ঠা করলেন একটি শিবলিঙ্গ এবং গঙ্গা দেবীর মূর্তি। তারপর ঘোষণা করলেন, এই পর্যন্ত এসে যদি কেউ এই মন্দিরে বিগ্রহ দর্শন করেন তাহলে এখান থেকেই সেই ব্যক্তি গোমুখী দর্শনের ফল পাবেন। আশ্চর্য ঘোষণা! তার জীবনপণ সফরের সমস্ত ফল ওই মন্দিরে ভবিষ্যৎ যাত্রীদের জন্য সঞ্চিত রেখে দিলেন শঙ্কর। তাই কি, নাকি সুদূরের সেই দুর্গমতম পথে লুকিয়ে থাকা পুণ্যকে নিজের তপস্যা বলে নামিয়ে আনলেন মরজগতের নাগালের মধ্যে আপামর সাধারণের জন্য? নিজের কষ্ট, যন্ত্রণা, বিপর্যয় সব নিংড়ে তখন উছলে উঠেছে করুণাস্রোত গঙ্গার মতোই। প্রত্যেকটি তীর্থভূমিতে দেবতাকে প্রতিষ্ঠিত করতে করতে শঙ্কর নিজেই তখন যেন তীর্থ দেবতার জীবন্ত বিগ্রহ হয়ে উঠেছেন। তার উপস্থিতি মানেই অনন্ত তীর্থের সমাহার। সচল ভারতবর্ষ যেন অসীমের যাত্রাপথে ওই যে দুহাত মেলে স্থির, চেয়ে দেখো ধীর, সচল পুণ্য তিনি, অনন্ত তীর্থ সমাহার। হৃদয়ে ভারত আধার, আগামীর কাছে রেখে যান তপস্যার ফলাফল। সময়ের অদৃশ্য অর্গল ভেঙে দিয়ে নেমে এলো মানুষের অভীষ্ট বর আচার্য শঙ্কর। তিতিক্ষা, করুণা, বরাভয় রূপী সেই মহাপ্রাণ আচার্য শঙ্কর গঙ্গোত্রীতে কাটিয়ে দিলেন এরপর বেশ কিছুকাল। চিরপরিব্রাজক আবারও এলেন পথে। এবার গন্তব্য তাঁর উত্তরকাশী। গঙ্গোত্রী থেকে উত্তরকাশীতে এসে পৌঁছলেন শঙ্করাচার্য। পুণ্যপ্রবাহিনী গঙ্গা অর্ধচন্দ্রাকারে এই জায়গাটিকে ঘিরে রেখেছে, একদম যেন মায়ের আঁচলের মতো। কাশীবাসী সকল দেবদেবীর বাসভূমি এই উত্তরকাশীকে বাকি জগৎ থেকে আড়াল করে রেখেছে জানেন আকাশ ছোঁয়া অসংখ্য চূড়া। এই জায়গায় এসে আচার্য একেবারে তন্ময় হয়ে পড়লেন। বাহ্য জগতে আর কণামাত্র মন নেই তার, খিদে তেষ্টার বোধও নেই। সমস্ত অস্তিত্বটাই তখন তার অন্তর্মুখী হতে হতে যেন শুধুমাত্র হৃদয় সর্বস্ব হয়ে রয়ে গেছেন। চিরমৌনের অন্তরালে ক্রমশ যেন মিলিয়ে দিচ্ছেন তার মানবিক সত্তাকে। এদিকে জ্যোতির্ধামের রাজা তার গুরু সঙ্গ
ছাড়তে চাইছেন না কিছুতেই। আচার্যের সঙ্গে সঙ্গে উত্তর কাশীতেও তিনি চলে এসেছেন। কিন্তু আচার্য তিনি মানবিক সকল বন্ধন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ক্রমশ। হৃদয় উজাড় করা আশীর্বাদের মধ্য দিয়ে তিনি বিদায় জানাচ্ছেন তার রাজা শিষ্যকে। উৎসাহ দিচ্ছেন গোটা উত্তরাখণ্ডে বৈদিক ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে। একান্ত অনিচ্ছা সত্ত্বেও গুরুর ইঙ্গিতে বাধ্য হয়ে তার রাজ্যের পথ ধরতে বাধ্য হচ্ছেন এবার রাজা। আচার্য নিজে যেন সমস্ত প্রাপ্তি, প্রতিদান, প্রতিফলন থেকে বহু দূরে আপন স্বরূপে লীন হয়ে রইলেন। সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ বুঝি একেই বলে, ব্রহ্মঘন তনু। কিন্তু এখানেই ঘনিয়ে এলো এক ঘোর বিপদ। এইখানেই দেখা দিল সিঁদুরে মেঘ। এত গভীর, আত্মমগ্ন, এতখানি উদাসীন কেন আচার্যদেব? এ তো তাঁর চেনা রূপ নয়। যেসব দৈব নির্দিষ্ট কাজ ছিল আচার্যের, সবই তো মিটেছে। শিক্ষাদানও সমাপ্তির পথে। দিকে দিকে প্রতিষ্ঠিত হচ্ছে বেদলব্ধ সত্য দর্শন। তবে কি তৈরি হচ্ছেন আচার্য? নিজের আপন ঘরে ফেরার ডাক শুনতে পাচ্ছেন তিনি। কোষ্ঠী অনুসারে তার বয়সও তো এসে থেমেছে ঠিক 16 দরজায়। হ্যাঁ, শঙ্করাচার্যের বয়স এখন মাত্র 16। এদিকে জন্মকোষ্ঠী বলছে আচার্য এসে দাঁড়িয়েছেন যে 16তে, সেখানে তো তার মৃত্যুও কড়া নাড়ছে। তবে কি পরম মোক্ষের ডাক পাচ্ছেন শুনতে কানে? পদ্মপাদ সহ সকল শিষ্যের মাথায় আকাশ ভেঙে পড়ল। শোকে, বিষণ্ণতায়, চিন্তায় আকুল হয়ে উঠলেন তারা। এবার কি হবেন? এই চিন্তায় শিষ্যদের সুখ, শান্তি, খিদে, ঘুম সব শেষ হয়ে গেল। দিন রাত তাদের একটাই লক্ষ্য, গুরুদেবের মনটাকে বাহ্যভূমিতে নামিয়ে আনতে হবে। বহু ভাবনা চিন্তা করে এক সময় সকলেই প্রার্থনা জানালেন আচার্যের লেখা সবকটা ভাষ্য তারা পড়তে চান। শিষ্যদের ব্যাকুল প্রার্থনায় রাজি হলেন গুরু। পড়াবেন তাদের। অসমাপ্ত জ্ঞানকে বয়ে নিয়ে যাবেন এবার সম্পূর্ণের পথে। আবারও পড়াতে শুরু করলেন আচার্য। শিষ্যরা মহা উৎসাহে পড়তে বসলেন। তাদের হৃদয়ে সহস্র গুণ উদ্দীপনা। এমনই এক পড়াশোনার দিনে জানেন ঘটল একটা বিস্ময়কর ঘটনা। সময়টা তখন দুপুর গড়িয়ে বিকেল। শিষ্যদের তখন শারীরক সূত্রের ভাষ্য পড়াচ্ছেন আচার্যদেব। এমন সময় সেখানে হাজির হলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ। অতিথিকে দেখে পাঠ দেওয়া নেওয়া বন্ধ রেখে সকলেই উঠে দাঁড়ালেন সসম্ভ্রমে। তাকে আসন গ্রহণ করার অনুরোধ জানালেন। ব্রাহ্মণ কিন্তু বসলেন না। এসেই জিজ্ঞাসা করলেন, এখানে একজন সন্ন্যাসী শুনেছি ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করছেন, কোথায় তিনি? শিষ্যরা দেখিয়ে দিলেন তাদের গুরুদেবকে, সর্ববিদ্যা স্বরূপ গুরুকে। ব্রাহ্মণ এবার বসলেন, তাকালেন শঙ্করের দিকে, স্পষ্ট কণ্ঠে বললেন, তুমি যদি বেদব্যাসের ব্রহ্মসূত্রের ভাষ্যকারী হও, বলো দেখি 3য় অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্রের তাৎপর্য কি? শঙ্কর সবার আগে ব্রাহ্মণকে এবার প্রণাম করলেন। তারপর সূত্রবেত্তা সকল গুরুকে প্রণাম করলেন। অতি বিনয়ের সঙ্গে এও জানালেন যে ব্যাখ্যাকার হিসেবে তার কোনো গৌরব নেই, তিনি শুধুমাত্র উত্তরদাতা। তারপর শুরু করলেন ব্যাখ্যা। সেই ব্রাহ্মণও এবার শঙ্করের ব্যাখ্যার যুক্তি খণ্ডন করে তাকে নতুন যুক্তি দেখান। শঙ্কর সবিনয়ে সেই যুক্তির প্রত্যুত্তরে আবার নিজের যুক্তি ফের প্রতিষ্ঠা করেন। এই রকম শাণিত প্রশ্নোত্তর পর্ব চলতে লাগলো একের পর এক। যেন বর্ষার ফলার মতো প্রশ্ন আর যুক্তি শানাচ্ছেন সেই বৃদ্ধ পণ্ডিত। অতি ধীরে সশ্রদ্ধভাবে তার নিজের উত্তরে অবিচল থাকছেন ওদিকে শঙ্কর। এভাবে একে একে ব্রহ্মসূত্র, 4টে বেদ, কর্মকাণ্ড সহ অন্যান্য সকল শাস্ত্র নিয়ে প্রশ্নোত্তর আর যুক্তি জালের সমারোহ দেখা দিল। এত কঠিন দৃশ্য শিষ্যরা এর আগে কখনো দেখেননি। তাঁরা বিস্ময়ে, শ্রদ্ধায় নির্বাক। দুজনেরই কি অসাধারণ পাণ্ডিত্য, অসামান্য মেধা, অপূর্ব অন্তর্দৃষ্টি। আস্তে আস্তে সন্ধে হয়ে এলো। প্রশ্নোত্তর পর্ব সেদিনের মতো থামল। বৃদ্ধ চলে গেলেন, কিন্তু বলে গেলেন যে তিনি পরের দিন আবারও আসবেন। এইভাবে একে একে 7টা দিন কেটে গেল।
কেউ বা বলেন 17 দিন। একের পর এক যুক্তি, পাল্টা যুক্তি, প্রশ্ন উত্তর, একের পর এক মত আর পাল্টা মত। কেউ কারোর থেকে কম যাচ্ছেন না। এবার সত্যি আশ্চর্য হয়ে গেলেন পদ্মপাদ সহ আচার্যের বাকি সমস্ত শিষ্যরাও। স্বয়ং যিনি জ্ঞান মূর্তি, সেই আচার্য শঙ্করের সমকক্ষ এমন দুর্লভ জ্ঞানী আর কে আছেন, কে থাকতে পারেন? তার তো কোনো বিকল্প হয় না। তাহলে এই বৃদ্ধ ব্রাহ্মণ কে? তাদের গভীর বিস্ময়ের কথা এবার তারা গুরুদেবের কাছে জানালেন। এক রাতে পদ্মপাদ এসে গুরুদেব শঙ্করকে জিজ্ঞাসা করলেন যে কে এই বৃদ্ধ, কি তার পরিচয়। স্থির হলো পরের দিন সকালে সেই ব্রাহ্মণ এলে সবার আগে তার পরিচয় এবার জানতে চাওয়া হবে। সারাটা রাত শিষ্যদের কেটে গেল এক অদ্ভুত উত্তেজনায়। এক বিরলতম পরিচিতির কথাই জানতে পারলেন এবার আচার্যের শিষ্যরাও, যা শোনার জন্য শঙ্করের শিষ্যরাও একেবারেই তৈরি ছিলেন না। কে সেই ব্রাহ্মণ, সেই কথাই বলবো এবার। পরদিন খুব ভোরবেলা শিষ্যদের ভাষ্য পড়াতে বসেছেন শঙ্কর। এমন সময় সেই ব্রাহ্মণ আবারও এসে উপস্থিত হলেন। আর এসেই কোনো সময় নষ্ট না করে এক কঠিনতর প্রশ্ন করে বসলেন শঙ্করকে। আচার্য আগে থেকেই তৈরি ছিলেন যে এবার তিনি আগে প্রশ্ন করবেন তার পরিচয় সম্পর্কে। আচার্য ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালেন। এবার সশ্রদ্ধ চিত্তে প্রণাম করলেন সেই ব্রাহ্মণকে। তারপর ধীর কণ্ঠে জানতে চাইলেন ব্রাহ্মণের পরিচয় এবং জানালেন তার অনুমানের কথাও। শঙ্কর বললেন, হে মহাত্মন, আজ আপনার সঙ্গে আলোচনা শুরুর আগে একটি নিবেদন আছে। অনুগ্রহ করে আপনার পরিচয়টি আমাদের যদি দেন, আমরা অত্যন্ত কৌতূহলী। আপনার এই অসীম জ্ঞানের কণামাত্র আন্দাজ করতে পেরে আমাদের মনে হয়েছে আপনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস স্বয়ং। যদি তাই হয়ে থাকেন, তাহলে কেন ছদ্মবেশে আছেন প্রভু? দয়া করে, কৃপা করে আপনি স্বরূপে ফিরে আসুন। আমিও তো সেই গুরুর গুরু, আদি গুরুকে বন্দনা করে ধন্য হই। শঙ্করের এই দীনতা আর ভক্তি দেখে এবার প্রসন্ন হলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ। স্মিত হেসে বললেন, বৎস, ঠিকই অনুমান করেছ তুমি। আর বলতে না বলতেই বদলে যেতে লাগলো তার রূপ, বিভা, পোশাক, অঙ্গকান্তি। জলদ গম্ভীর মেঘ এই বুঝি নেমে আসে বৃষ্টিধারা সম। সে ঘোর কৃষ্ণবরণ, তাপস পরম, জটা জুটোধারী তাঁর, গলে শোভে উপবীত ব্রহ্মজ্যোতি প্রায় বিরাট শরীর জুড়ে দেব দুর্লভ সেই বিভা চমকায়। তার পরনে মাত্র চর্মখণ্ড, হিমালয়ের মতো শরীর তাঁর, ঘন ঘোর কৃষ্ণ মেঘের মতো রং, কণ্ঠে সাদা যজ্ঞোপবীত, মাথার জটাভার যেন আকাশ ছুঁয়েছে। অতি গম্ভীর, প্রজ্ঞাবান, স্থির সেই গুরুর গুরু, পরম গুরু দাঁড়িয়ে আছেন তার স্বরূপে শঙ্কর আর তার শিষ্যদের সামনে। দেবতাত্মা হিমালয় স্বয়ং যেন নেমে এসেছেন মানব মূর্তি ধরে। গোটা জায়গাটি তখন অপূর্ব দিব্যতায় একেবারে পরিপূর্ণ। মহর্ষি ব্যাসদেব তাঁর সামনে প্রাণের আবেগ, নিষ্ঠা, ভক্তি, প্রার্থনায় নত হয়ে দাঁড়িয়ে আছেন সশিষ্য শঙ্কর। ব্যাস ঋষি এবার প্রসন্ন চিত্তে শঙ্করাচার্যের মাথায় হাত রাখলেন, আশীর্বাদ করলেন তাকে। সেই দিব্য স্পর্শে বিভোর শঙ্কর মহর্ষির, বেদব্যাসের স্তব বন্দনা করলেন এবার হৃদয় উজাড় করে। অপার মহিমা তব হে মুনিবর, জীবকল্যাণ রূপ ব্রত অতঃপর, সর্বশাস্ত্র সংকলন আগামীর তরে, দিব্য শরীর হতে মহাজ্ঞান ঝরে, মহাভারতের কথা অমৃত সমান, পূজ্য আদিগুরু তব চরণে প্রণাম। শঙ্করের এই স্তবে এবার তুষ্ট হলেন আদিগুরু। বললেন, তোমার জ্ঞান আর পাণ্ডিত্যের এই পরিচয় লাভ করে আমি বিশেষ আনন্দিত হয়েছি। এ জগতে তুমি ছাড়া এমন আর কেউ নেই যে আমার প্রশ্নের উত্তর দিতে পারে। আমার সন্তান সুখের মতোই তুমি
আমার প্রিয় স্নেহভাজন, শুনলাম তুমি আমার ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছ। আমি তাই দেখতে এসেছি তোমায়। আমি জানতাম স্বয়ং ভগবান শঙ্করের অংশ ছাড়া এ কাজ কেউ করতে পারবে না। ব্যাসদেবকে প্রণাম করে ব্রহ্মসূত্রের ভাষ্যখানি তার হাতে উঠিয়ে দিলেন আচার্য। নিবিষ্ট হয়ে অনেকক্ষণ ধরে সেই ভাষ্য এবার পড়লেন ব্যাসদেব। তারপরে করলেন ভূয়সী প্রশংসা। এমনকি যেখানে যেখানে ব্যাসসূত্রের অসম্পূর্ণতা রয়েছে সেখানেও তা পূর্ণ করার যে চেষ্টা শঙ্কর করেছেন তার জন্য অসংখ্য সাধুবাদ জানালেন তিনি। তার অপ্রকাশিত ভাবকে যেভাবে আপন তপস্যা ও প্রজ্ঞার জোরে প্রকাশিত করেছেন শঙ্কর, তা দেখে ব্যাসদেব উৎফুল্ল, একেবারে তৃপ্ত। শুধু ব্রহ্মসূত্রের ভাষ্য নয়, আরও যা যা করেছিলেন শঙ্কর সমস্ত কিছু হাতে তুলে দিলেন ব্যাস ঋষির। আদিগুরু সে সব কাজকেও যোগ্য সমাদর জানালেন। আর তারপর শঙ্কর জানালেন সেই আশ্চর্য প্রার্থনা। তার তো সকল কাজ শেষ হয়েছে, এবার তাহলে তিনি লীন হয়ে যান পরম সত্তায়। অনুমতি দিন ব্যাসদেব। সমাধি যোগে দেহত্যাগ করবেন আচার্য। শিষ্যদের মুখে অমাবস্যার গভীর অন্ধকার ঘনিয়ে এলো। এতক্ষণের উচ্ছ্বাস মুহূর্তের মধ্যে বদলে গেল অসম্ভব এক আশঙ্কায়, ভয়ে। গোটা পরিমণ্ডল জুড়ে তখন অব্যক্ত হাহাকার। শঙ্কর, গুরুদেব চলে যাবেন, সীমাহীন যন্ত্রণা। ব্যাস ঋষি স্তব্ধ, আত্মমগ্ন, মাথা নত করে স্থির হয়ে আছেন শঙ্কর তার সামনে দাঁড়িয়ে। কি বললেন মহর্ষি? মিলবে কি তার সেই প্রত্যাশিত অনুমতি? কি হলো এরপর? কি নির্দেশ দিলেন মহর্ষি ব্যাস? শুনবো আমরা, তবে আজ নয়, আগামী পর্বে। শঙ্করাচার্যের জীবনের পরবর্তী কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আর সঙ্গে থাকুন ও শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।